কর্কট রাশির যারা রয়েছেন এই ভিডিও আপনাদের জন্য। আমাদের জীবনে ওঠা নামা, ভালো খারাপ এগুলো পূর্বেও ছিল, পরবর্তী ক্ষেত্রেও থাকবে। তাই সর্বদা পজিটিভ ভাবনা চিন্তা নিয়ে, পজিটিভ এনার্জি নিয়ে আপনাকে অগ্রগতি রাখতে হবে, যার ফলস্বরূপ আপনারা কিন্তু পজিটিভ ফলাফল পাবেন। তাই এই ভিডিওর মধ্যে আমরা বেশিরভাগটাই পজিটিভ কথাবার্তা নিয়ে আলোচনা করব। কর্কট রাশির যারা রয়েছেন আপনারা সাপ্তাহিক রাশিফল জানতে চলেছেন 15 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর 2025। এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে? সপ্তাহের প্রথম দিকে আমরা দেখতে পাবো পারিবারিক বিষয়ে যথেষ্ট গুরুত্ব সহকারে সমস্ত বিষয়ে বিচক্ষণতার পরিচয় দিয়ে আপনারা অনুভব করবেন। সপ্তাহের প্রথম দিকে পারিবারিক কোনো সমস্যা থাকলে সেটি সমাধান করার মানসিকতা নিয়ে আপনারা চলবেন। দূর থেকে কোনো যোগাযোগ আসতে পারে, তবে সেটি হঠাৎ করে আসতে পারে, যার ফলে পূর্বে থেকেই প্রিপারেশন করুন। কোথাও যদি আপনি যান, পূর্বে থেকে ছোটোখাটো একটি পরিকল্পনা করে রাখুন, কারণ হঠাৎ করে এমন একটি ঘটনা আসবে যেটা হয়তো আপনি ইনভলভ হয়ে পড়লেন। তাই পূর্বে থেকেই কিছুটা মনে মনে ছোট ছোট পরিকল্পনা করে রাখুন, কোন দিক থেকে কোনো ঘটনা, শুভ ঘটনা বা কোনো বার্তা আসতে পারে কিনা, এগুলো অবশ্যই পূর্বে থেকে প্রিপারেশন করে রাখুন। যখন একাকী বসে থাকেন, মনের মধ্যে নানান ধরনের চিন্তাভাবনা থাকে, সেই নানান ধরনের চিন্তাভাবনার মধ্যে যে বিষয়গুলো আপনার মধ্যে আসছে সেই বিষয়ে ছোট ছোট একটি পরিকল্পনা করে রাখুন। তাহলে কোনো মুহূর্তে যদি ভালো কিছু জীবনে আসে, সেটা কি পদক্ষেপ নিতে হবে সেটা আপনারা বুঝতে পারবেন। খরচটাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা রাখবেন। তবে অবশ্যই আমরা দেখতে পাবো আপনাদের খরচ হলেও বেশিরভাগটাই কিন্তু আপনার যে খরচ তার ফিডব্যাক পাবেন, বা কোনো খারাপের দিকে খরচ নয়, বেশিরভাগটাই খরচ সেটা অবশ্যই প্রয়োজন খরচ, পারিবারিক খরচ, বা কোনো ধর্মীয় ক্ষেত্রে খরচ, বা কোনো দেবতা প্রতিষ্ঠা সেখানে কিছু খরচ, বা বাড়িতে কিছু করবেন শুভ মাঙ্গলিক কাজ, সেই বিষয়ে খরচ আমরা দেখতে পাবো। পরিবারের মধ্যে কোনো দূর থেকে আত্মীয় স্বজন, আপনার প্রিয়জন, সেটি কিন্তু আসার সম্ভাবনা থাকছে। এই পরিপ্রেক্ষিতেও হয়তো কিছু খরচ আপনাদের হতে পারে। আমরা সপ্তাহের মধ্যভাগে দিকে এবার প্রবেশ করব। সপ্তাহের মধ্যভাগে আমরা দেখতে পাবো দূর থেকে যেমন যোগাযোগ আপনাদের আসতে পারে, সেই রকম কারোর পরামর্শে আপনার দীর্ঘদিনের কোনো রকম বিষয় সেটি কিন্তু সমাধান হতে পারে। পারিবারিক দিক থেকে যারা কোনো ভূমি সংক্রান্ত সমস্যায় রয়েছেন, এমনকি আইনি বিষয়ে হয়তো পড়ে গিয়েছেন, সেরকম সমাধান হওয়ার যোগ থাকছে। ভূমি সংক্রান্ত সমস্যা যারা রয়েছেন, মায়ের শরীর স্বাস্থ্যের সমস্যা থাকলে কিছুটা হলেও আপনি ভালো ট্রিটমেন্ট করাতে পারবেন, বা ভালো ক্ষেত্রে ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা করতে পারবেন। এই বিষয়টাও কিন্তু খুব একটা খারাপ নয়, খুবই ভালো দেখাচ্ছে আপনার দিক থেকে। আপনাদের আমরা দেখতে পাবো যে কোনো বিষয়ে আপনি কিন্তু মনে মনে বিচলিত হবেন না। এই বিচলিত না হওয়ার কারণে আপনারা কিন্তু অনেক বিষয় নিজেকে সেই অনুসারে প্রেজেন্টেশন বলুন, সেই অনুসারে আপনারা কিন্তু চলতে পারবেন। অনেক সময় মানুষ দেখবেন যে কোনো সমস্যা এলে ঘাবড়ে যায়, বিচলিত হয়ে যায়, কিন্তু আপনারা বিচলিত হবেন না। খুব শান্ত মনে সমস্ত কিছু ক্ষেত্রে পর্যালোচনা করে আপনারা কিন্তু তার সমাধান করতে পারবেন, যার ফলে এই বিষয়টা আপনার দিক থেকে একটি গ্রিন সিগন্যাল বলা যেতে পারে। সমস্যা থাকে আমাদের জীবনে, অনেকে সমস্যা মুখ ফিরিয়ে চলে যায় বা ভয় করে, কিন্তু আপনারা সেটা আমরা দেখতে পাবো না, এবং যার ফলস্বরূপ আপনারা যে কোনো বিষয়ে জীবনের যে কোনো মুহূর্তে আপনারা রয়েছেন, সেখানে যে কোনো প্রয়োজনে সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন। দীর্ঘদিন ধরে কোনো একটি বিষয়ে আপনি চেষ্টা রাখছিলেন, সেই বিষয়ে আবার দ্বিতীয়বার চেষ্টা রাখতে দেখা যাবে, যার ফলে দ্বিতীয়বার চেষ্টা যে ব্যক্তির মধ্যে থাকে, সেই ব্যক্তি সেখানে ব্যর্থ হলেও তার কিছু পজিটিভ বিষয়, সেই নলেজ, সেই বিষয়টা কিন্তু আপনার মধ্যে আসছে, যার ফলে বহুমুখী আরও আপনাদের মধ্যে উদ্ভাবনী শক্তি আমরা দেখতে পাবো। এবং সেই বহুমুখী উদ্ভাবনী শক্তি বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করতে হলে যদি কোথাও আর্থিক সমস্যা হয়, সেটাও আপনারা ম্যানেজ করবেন। লোন ইত্যাদি কারো সাহায্য, সেগুলো আপনারা কিন্তু পাচ্ছেন বলা যেতে পারে। সপ্তাহের মধ্যভাগে আমরা এরকম দেখতে পাবো। সপ্তাহের শেষের দিনগুলিতে আমরা দেখতে পাবো যথেষ্ট মানসিকভাবে মনের মধ্যে দৃঢ়তা আসছে, এবং এই দৃঢ়তা থাকার ফলে যোগাযোগ যেমন আসছে, ভুল সিদ্ধান্ত থেকে নিজেকে সরিয়ে আনতে পারছেন, কারোর পরামর্শে উপকৃত হচ্ছেন। আপনারা কিন্তু জিনিসটা সঠিকভাবে বুঝতে পারার ফলে একটি ভালো পর্যায়ে কিন্তু যেতে চলেছেন। সপ্তাহের শেষের দিনগুলিতে আমরা দেখতে পাবো আর্থিক বিষয়টা আপনারা খুব ভেবেচিন্তে কোথাও ইনভেস্ট বলুন, কাউকে দেয়া বলুন, খুব ভেবেচিন্তে করতে দেখা যাবে। যারা স্বাধীন কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, কোনো ইনস্ট্রুমেন্ট কেনার প্রবণতা থাকছে। তবে অবশ্যই একটি বিষয় বলে রাখি, পুরানো যে কোনো রকম মেশিনারি বলুন, ইনস্ট্রুমেন্ট বলুন, কেনার আগে একটু অবশ্যই দেখে কেনার চেষ্টা রাখবেন। আপনি যেমন প্রকৃতির ব্যক্তি, সেই রকম সান্নিধ্য
সান্নিধ্যে অনেক ব্যক্তি কিন্তু আসবে কর্মস্থলে, যেখানে কর্ম যদি করেন আপনি, আপনার যারা জুনিয়র রয়েছে বা আপনার সঙ্গে ওঠা বসা করে, আপনার মতাদর্শে অনেকে কিন্তু আসতে পারে, আপনার কথা কিছু শুনতে পারে যদি ধার্মিক কোনো রকম কথাবার্তা বলেন। আমরা দেখতে পাবো এই সপ্তাহে এইরকম কিছু আপনাদের সঙ্গে। সপ্তাহের শেষের দিনগুলিতে এইরকম কিছু ঘটার সম্ভাবনা থাকছে। তবে সপ্তাহের শেষের দিনগুলিতে পারিবারিক দিক থেকে, একদম শেষের দিনগুলিতে পারিবারিক দিক থেকে যে কোনো রকম সিদ্ধান্ত নিতে, সেটা আপনারা যে যদি ভুল হয় সেটা অবশ্যই কারোর কিন্তু পরামর্শে আপনারা সঠিক ট্র্যাকে আসতে পারছেন, যারাই আপনারা কর্কট রাশির রয়েছেন। কর্কট রাশি এই সপ্তাহে আমরা দেখতে পাবো দীর্ঘদিন ধরেই ছায়াগ্রহ রাহু অষ্টম ঘরে অবস্থান করে আছে, হঠাৎ করে আর্থিক ব্যয়ের দিকে ইঙ্গিত করে। তবে অবশ্যই সেটা যে কোনো কারণে আপনার সেই খরচটা অন্য কেউ বহন করতে পারে, কারণ বৃহস্পতি আপনার দ্বাদশ স্থানে অবস্থান করে আছে। তাই এই নিয়ে বেশি টেনশন বা চিন্তা করবেন না। যে কোনো পরিস্থিতিতে হয়তো যেখানে হয়তো আপনি দিতে পারছেন না, আপনার হয়ে কেউ কিন্তু দিয়ে দিচ্ছে বলা যেতে পারে। এবং বেশিরভাগটা কিন্তু আপনার খরচ দেখাচ্ছে সব কোনো ধর্মীয় বা শুভ কাজে, যার কোনো লস নয়। পরবর্তী ক্ষেত্রে সেটা আপনার গুডউইল হতে পারে বা পরবর্তী ক্ষেত্রে এর ফিডব্যাক পেতে পারেন। ভাগ্যস্থানে শনি গ্রহ অবস্থান করে আছে, একটু দেরি করে ফল দেয়। তবে অবশ্যই আপনারা কিন্তু প্রিপারেশন করে নিতে পারছেন, কোনটা কিসের পরে কোনটার পরে কোনটা পদক্ষেপ রাখতে হবে, এই প্রিপারেশনটা করতে পারছেন। যার ফলে সেখানে ব্যর্থ হলেও পূর্বের নলেজ নিয়ে দ্বিতীয়বার আপনারা ট্রাই করতে পারছেন। এবং এই দ্বিতীয়বার যে ট্রাই করছেন, আপনার মধ্যে আরও কিন্তু ধৈর্য শক্তি বৃদ্ধি হচ্ছে। এই ধৈর্য শক্তি বৃদ্ধি হচ্ছে এবং কোথাও যদি কোনো কারণে আপনি যদি মেজাজ হারিয়ে ফেলেন, সেটা অবশ্যই আপনাকে কেউ কিন্তু সান্ত্বনা দেওয়ার লোক আছে, ব্যক্তি বর্গদয় আছে, যার ফলে আপনার দিক থেকে কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা দেখতে পাবো পঞ্চম ঘরে শুক্র গ্রহ, বুধ গ্রহ, রবি গ্রহ থাকছে। কোনো কিছু একটা ঘটতে পারে, ভালো কিছু ঘটতে পারে এই সপ্তাহে, যেটা আপনাকে মানসিক শান্তি নিয়ে আসতে পারে। সেটা সন্তানের দিক থেকে হতে পারে, বা হঠাৎ করে কোথাও হয়তো আপনি এই মুহূর্তে অর্থের প্রয়োজন, কিছু অর্থের সুরাহা হয়ে গেল। লটারি ইত্যাদি ক্ষেত্রে যারা ইন্টারেস্ট রাখেন, তবে একটি কথা বলে রাখি, কর্কট রাশি হলেই যে লটারি হবে তেমন নয়। লটারি পেতে হলে কিছু জন্মকালীন কুণ্ডলিতে যোগ থাকতে হবে। আপনারা ধরে নেবেন না যে প্রত্যেকেরই লটারি হবে, বিষয়টা অবশ্যই অবগত রাখুন, কারণ আপনার আর্থিক ক্ষতি হোক সেটা আমি কখনোই চাইব না। তাই যদি আপনারা লটারি কাটেন, অবশ্যই একটি গেম হিসাবে নেবেন, 2-1টি টিকিট কাটবেন, বেশি টিকিট কাটবেন না। আর যারা ইন্টারেস্ট রাখেন না, অবশ্যই বলবো ভালো কাজ করছেন, দূরে থাকুন, কর্মের মধ্যে মনোনিবেশ রাখুন। কারণ এই যে রাশিফল শুনছেন, পরবর্তী যে সময় আসছে খুবই আপনাদের দিক থেকে একটি ভালো সময় আসছে, কারণ 2026 সালে তো আপনারা প্রবেশ করছেন। এই রকম মোটিভেশন নিয়ে আপনারা কাজের মধ্যে মনোনিবেশ রাখুন, দেখুন সময়টা কিন্তু আপনার পক্ষেই চলে আসবে। এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।